আসসালামু আলাইকুম। প্রিয় সদ্যবাসী ও বাংলাদেশের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা আসছি, এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক কেন্দ্র, ঠিক তার পেছনে। ওইটাকে দেখেন একটু, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। আর ঠিক এর পেছনে এটা হচ্ছে বাক্সির চর নামে পরিচিত এখানে, যদিও অনেকে চিনে না, কারণ এখানে মানুষজন আনাগোনা নাই বললেই চলে। তো শুধু দেখেন পরিবেশটা কত সুন্দর। এখানে সম্পূর্ণটাই চর। ওইদিকে একটু দেখাও, ওটা হচ্ছে পদ্মা নদী। আর পদ্মা নদী ঠিক ওই সামনে অবস্থিত আছে আমাদের হচ্ছে 120 বছরের পুরনো ঐতিহ্য হার্ডিং ব্রিজ, যা এখনো অবধি চলমান আছে। ওই দেখেন ট্রেন যাচ্ছে, হয়তো বা ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু এই মুহূর্তে ট্রেন পারাপার হচ্ছে। তার থেকে এই পাশে আছে হচ্ছে লালন শাহ সেতু, যার থেকে এই পাশে অবস্থিত আমাদের পাবনা জেলা, ঠিক তার ওই পাশে অবস্থিত আমাদের কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়ার পাবনা জেলাকে একত্রিত করছে এই সেতু, রেল সেতু আর লালন শাহ সেতু, এই দুইটা সেতু। তো এখানকার পরিবেশ মাশাআল্লাহ এত সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে পরিবেশটা কত সুন্দর। সবসময় বাতাস, আকাশটা দেখেন কত মেঘলা। আর এখানে যা দেখতেছেন, এগুলো হচ্ছে সবই হচ্ছে বালি তোলার সরঞ্জাম, যা আমাদের নদীর ঠিক পেছনে আছে হচ্ছে আপনার বিভিন্ন ট্রলার রাখা আছে, যেগুলোতে বালি উত্তোলন করা হয়। আর এখানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার মতো একটা পরিবেশ। আপনারা যদি এই পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আসতে হবে বিকাল 3টা থেকে 5টার ভিতরে আসার চেষ্টা করবেন সব সময়। তাহলে আপনারা মনে করেন একটা মনোরম পরিবেশে একটা উপভোগ করতে পারবেন। যা অন্য সময় আসলে বিভিন্ন রোদ থাকে, চরের এলাকা বুঝে নিত, দুপুরবেলা আসলে আপনার রোদটা অতিরিক্ত বেশি পড়ে, যার জন্য আপনার তখন মজার থেকে সাদাই বেশি লাগবে। তো যার জন্য চেষ্টা করবেন বিকাল সময় আসার জন্য। এই সময়টা একটু শীতল থাকে, আপনারা হচ্ছে ঘোরাফেরা বা বিভিন্ন ফটোগ্রাফি করে আরাম পাবেন। এটা দেখতেছেন, এগুলো সবই বালি তোলার সরঞ্জাম, বিভিন্ন বড় বড় পাইপ রাখা হয়েছে, পদ্মার চর থেকে বালি তোলা হয়। এটাই এখানকার পরিবেশই হচ্ছে আপনার মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। যদি আসতে চান বিকাল 3টা থেকে 5টার ভিতরে আসার চেষ্টা করবেন, তাহলে একটা শিথিল পরিবেশ পাবেন। যদি কেউ এখানে আসতে চান, তাহলে ফার্স্টে আসতে হবে হচ্ছে রূপপুর মোড় থেকে ঠিক আনবিকের পিছনে আসতে হবে। যদি আপনি পারেন বাইক হলে সর্বোচ্চ ভালো হয়, কারণ এখানে অটো ওইভাবে আসতে পারবে না। হ্যাঁ, তো এখানে যদি কারোর নিজস্ব বাইক থাকে তাহলে অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, অবশ্যই মন ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।